शायद है मेरा। বলিউড ভাইজান সালমান খানের সিনেমা আসবে আর তা নিয়ে হইচই হবে না, তা কি হয়? অবশেষে মুক্তি পেল সিকান্দার সিনেমার টিজার। এই টিজার ভক্তদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারলো তাই নিয়েই আজ কথা বলবো। 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে ভাইজান একদম বিধ্বংসী মুডে। साफ नहीं, साफ करने आया हूं। অ্যাকশন, ডায়লগ, বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে ছিল দুর্দান্ত। গল্পটা বেশি কিছু বোঝা না গেলেও সালমানের চরিত্রের নাম সঞ্জয়, যাকে তার ঠাকুরমা ডাকতেন সিকান্দার বলে, আর তার উদ্দেশ্য হলো অসহায় ও অবহেলিত মানুষের জন্য লড়াই করা। একটি সংলাপে তাকে বলতে শোনা যায়, বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে। এই সংলাপেই ভাইজানের স্ট্রং কারিশমা বোঝা যাচ্ছে। রাশমিকা মান্দানাকে টিজারে মাত্র কয়েক মুহূর্তের জন্য দেখা যায়, কিন্তু তাকে খুব একটা ইম্প্যাক্টফুল মনে হয়নি। ভিলেন সত্যরাজকে টিজারে যতটুকু দেখা গেছে তা একটু টিপিক্যাল ভিলেন টাইপের মনে হয়েছে, কিন্তু তার কারিশমা সিনেমায় কেমন হবে তা দেখার বিষয়। এছাড়া সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স, সন্তোষ নারায়ণের মিউজিক ও অন্যান্য টেকনিক্যাল জিনিসপত্রগুলো বেশ ইম্প্যাক্টফুল ছিল। কিন্তু কথা হলো, টিজার কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? না, সব মিলিয়ে সবার মন ভরাতে পারেনি টিজারটি। মানুষের প্রতিক্রিয়া ছিল মিশ্র। এ সময়ে এসে যতটা ব্লকবাস্টার ভাইব থাকার কথা ততটা হয়নি। মানে ভালো হয়েছে, কিন্তু ছিটকে দেওয়ার মতো আলাদা কিছু ছিল না। এদিকে এ নিয়ে কেউ কেউ বলছেন টিজারটি ঈদ ব্লকবাস্টারের মতো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। এটি নির্মাতাদের ঘোষণা অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে পারেনি। অন্যদিকে বেশিরভাগই টিজারে সালমান খানের এমন অ্যাকশন প্যাকড অবতারের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন ভাইজান এবার তার চেনা মেজাজে ফিরে এসেছেন। ছবিটি পরিচালনা করেছেন এআর মুরগাদোস, যিনি আমির খানের ব্লকবাস্টার সিনেমা গোজডি বানিয়েছিলেন। ছবিটিতে কাজল আগারওয়াল, শারমান জোশী, অঞ্জনি ধাওয়ানকেও বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে এখনও ট্রেলার আসেনি, আসল চমক হয়তো তখনই অপেক্ষা করছে। এই টিজার নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন মুভি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে, দেখা হবে।